এরপরে কবরবাসীকে ওই তারা বলবে, দুইজন ফেরেশতা বলবে, কি বলবে শুনুন, উনজুর ইলা মাকাদিকা মিনান নার, তুমি যেখান থেকে বসছো সেখান থেকে সামনে তাকায় দেখো দুজক দেখা যায়। এবার সে বলবে, কি জানেননি, তাই আমি কবর মধ্যে প্রশ্ন করছেন তিনটা, উত্তর দিয়েছি, এখন তো আমি জাহান্নাম কেন আমি দেখব, আমি তো উত্তর দিয়েছি আমি তো জান্নাত দেখতে চাই। এরপরে তারা বলবে, না 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 না, তোমাকে যদিও দুজক দেখাইতেছি, কাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদা মিনাল জান্নাহ, দিতে না পারলে তুমি জাহান্নামে যাইতা। উত্তর দেওয়ার কারণে কাদ আবদালাকা মানে তোমার জন্য বদল করে দেওয়া হয়েছে, পরিবর্তন করে দেওয়া হয়েছে, বিহি মাকআদা মিনাল জান্নাহ, তোমার বাসস্থানটা জান্নাত বানায়া দিছে। এই আওয়াজে মানি না, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কবরে কি নবী না ছবি? আর জোরে কোন কবরে কি নবী না ছবি? কবরে নবী সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? নবীজিকে সেই ক্ষমতা দিয়েছে কে? আজকে অনেকে যারা বলেন কি টাকা আসছে নাকি, কে দিছে? মোহাম্মদ সেলিম প্রবাসী নগদ দিছে ৫,০০০ টাকা, বলেন মারহাবা। আরো বড় করে এখন মারহাবা। খুশি না বেজা? আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বাঁশে বাগানে, এই গুরুস্থানে বাসে যারা আসেনিও, বাঁশে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। বাঁশে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা